আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে টপিক সেটা হচ্ছে লিস্ট অ্যাজ ইনপুট ফ্রম ইউজার। সো আমরা কিভাবে একটা লিস্ট হিসেবে ইউজার থেকে ইনপুট নিতে পারবো অ্যান্ড এটা স্ট্রিং এ আমরা কনভার্ট করব, এরকম টাইপের আর কি হাবড়ি। সো আমরা চলেন পাইচার্মে যাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা ভালো মতো। সো আমরা ইউটিউবে চলে গেলাম, দেন আমাদের একটি নতুন ফাইল ক্রিয়েট করা আছে, আপনারা একটি নতুন ফাইল ক্রিয়েট করে নেবেন। সো ফার্স্ট আমরা একটি ইউজার থেকে ইনপুট নিব, সাপোজ এন। So input, then enter the list. আমি একটা ইউজার enter the list হিসেবে আমি একটা ইউজার থেকে ইনপুট নিব আর কি। সো এর জন্য enter the list করলাম। সো দেন বিষয় হচ্ছে, সাপোজ আমি এখানে বলে দিই আর কি হ্যাশ, আমরা কমেন্ট বক্সের মধ্যে আমি এখান থেকে ইনপুট নিব 10 20 30 সাপোজ। হ্যাঁ, সো এইটা আমরা কি করব, স্ট্রিং এ কনভার্ট করব। সো আমরা এটা স্ট্রিং এ কিভাবে কনভার্ট করব, সো ইন ইকুয়াল টু এটা নাম্বারের মধ্যে রাখবো। সো নাম্বার ইকুয়াল টু ইন ডট স্প্লিট করব, স্প্লিট ফাংশনের মাধ্যমে আমরা এটাকে স্প্লিট করব। দেন এটা আসলে আসবে হচ্ছে এমন টাইপের 10 20 30 এমন টাইপের এটা স্প্লিটটা কাজ করবে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। ও সরি, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন ঠিক মতো। সো দেন আমরা এখান থেকে করব ফর লুপের মধ্যে যাব, সাম ইকুয়াল টু 0, যেহেতু আমরা একটা যোগ করতে চাই। তো সাম ইকুয়াল টু 0, দেন ফর x ইন নাম্বার। ওকে, সো আমরা একটা নাম্বার x এর মধ্যে নিব স্ট্রিং থেকে এন্ড সেটাকে সাম করে দিব। তো সাম ইকুয়াল টু আমরা অলরেডি 0 ধরে রেখেছি। তো সাম প্লাস হচ্ছে ইন্টিজার, এটা আবার কনভার্ট করে নেব, যে ইন্টিজার x এ ছিল মানে স্ট্রিং হিসেবে, সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিব। সো x, আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। সেটাকে আমরা লুপের বাইরে গিয়ে প্রিন্ট করে দিব হচ্ছে সাম। ওকে, সো আমার কোড এইটুকুই। সো ফার্স্ট আমি আবারও বলি, একটি লিস্ট হিসেবে আমরা ইউজার থেকে ইনপুট নিলাম, সেই লিস্টটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করলাম স্প্লিট ফাংশনের মাধ্যমে। দেন সেই নাম্বার এক এক ভাবে আমরা, সাপোজ এখানে নাম্বারের মধ্যে পুরা স্ট্রিং ছিল, সেই স্ট্রিং থেকে আমরা 1 2 3 এমন করে আর কি আসতেছে 10 20 30। সো এটা আসতেছে আর কি এখানে। সো আমরা প্রিন্ট করে দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, সো 10 20 30, অবশ্যই আমাদের এখানে 60 আসা উচিত, তাই না? ওকে, তো আমাদের এখানে 60 আসে, পারফেক্টলি এটি কাজ করে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমি আরেকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে ওকে, সো এট ফার্স্ট আমরা এখান থেকে নাম্বার অফ ওয়ার্ড, নাম্বার অফ স্পেস, ওকে, number of space equal to 0, number of word equal to 0, number of letter equal to 0. So okay, আমরা এটা করলাম। দেন এর মধ্যে আমরা একটি ইনপুট নিলাম, সাপোজ এটাকে আমি টেক্সট বলে দিলাম, যেটা আমি টেক্সট টাইপে নিব আর কি। ওকে, সো এটা ফর লুপের মধ্যে আমরা নিব, ফর লুপের মধ্যে x ইন টেক্সট, আগের মতোই ফর লুপ ইউজ করব। দেন ওকে, সো আমরা এখানে চাচ্ছি যে নাম্বার অফ স্পেস কয়টা, নাম্বার অফ ওয়ার্ড কয়টা, নাম্বার অফ লেটার কয়টা পাবো একটি। এখানে থেকে আমরা যে লিস্টটা নিব আর কি, স্ট্রিং ভাবে নিব আর কি এখান থেকে। সো এর মধ্যে আসলে কয়টা ওয়ার্ড থাকবে, কয়টা স্পেস থাকবে, কয়টা লেটার থাকবে, সেটা আসলে আমরা এখান থেকে নিতে চাই। সরি, এখানে ওয়ার্ড দিব না, ডিজিট দেব, ডিজিট কাউন্ট করব আমরা, ডিজিট। ওকে, সো দেন আমি চলে আসলাম ফর লুপের মধ্যে। দেন ইফ x এর ভ্যালু যদি সমান a, ওকে,
আমরা এখান থেকে চাচ্ছি যে লেটার কাউন্ট করতে, সো এ এন্ড এক্স এর ভ্যালু যদি জেড এর থেকে ছোট হয়, এর থেকে বড় এবং জেড এর থেকে যদি ছোট হয় তাহলে অবশ্যই প্রিন্ট করবে, প্রিন্ট না, নাম্বার অফ লেটার, সো নাম্বার অফ লেটার ওকে ইকুয়াল টু নাম্বার অফ লেটার প্লাস 1, এটা কাউন্ট করবে এখানে। আশা করি বুঝতে পেরেছেন আমি এখানে কি করতেছি। ওকে, আমার এরকম টাইপের দুইটা লাগবে, কন্ট্রোল ডি প্রেস করে নিলাম। ওকে, সো আমরা চাচ্ছি এবার ডিজিট কাউন্ট করতে, সো 0 থেকে বড় এবং 9 এর থেকে ছোট। তো এটা যদি হয়, সো নাম্বার অফ লেটারের জায়গায় আমরা ব্যবহার করব নাম্বার অফ ডিজিট, সো ডিজিট পেয়ে গেছে। ওকে, সেম ভাবে এখানে নাম্বার অফ ডিজিট। ওকে, সো এইখানে আমরা চাচ্ছিলাম নাম্বার অফ স্পেস ব্যবহার করতে, সো নাম্বার অফ স্পেস এর ক্ষেত্রে আসলে হবে, ওকে, সো নাম্বার অফ স্পেস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডাবল কোটেশন এমনটা। ওকে, সো নাম্বার অফ স্পেস, নাম্বার অফ স্পেস। সো আমি এখন আবার বলি ব্রিফলি। সো এখানে আমরা ফার্স্ট ডিক্লেয়ার করে দিলাম 0, এটা তো বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা টেক্সট ভাবে একটি স্ট্রিং নিলাম আর কি, এখান থেকে ইনপুট আকারে ইউজার ভাবে ডিফাইন করলাম। দেন আমরা একটি ফর লুপ চালালাম যেখানে প্রত্যেকটি টেক্সট একটি একটি করে ওয়ার্ড আমাদের এক্স এর মধ্যে যাবে এবং সেই ওয়ার্ড গুলো আসলে কি, যদি এ হয় তাহলে তার মধ্যে আসবে, বা 0 হয় তাহলে ডিজিটের মধ্যে আসবে, যদি স্পেস থাকে অবশ্যই সেটা স্পেসের মধ্যে আসবে এমনটা আর কি। তারপর আমরা এখান থেকে প্রিন্ট করে দিব, সো এখান থেকে প্রিন্ট করব, প্রিন্ট নাম্বার অফ লেটার, সো দেন প্রিন্ট নাম্বার অফ স্পেস, so then print number of letter digit, okay, digit, so okay, so এটা হচ্ছে আমাদের ফাংশন। সো আমরা যদি সাপোজ এখানে যে ফাংশনটি স্ট্রিংটি নিব সেটা হচ্ছে my name is 1 2 3 সাপোজ। সো এখানে যদি আপার কেস থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে লোয়ার কেসে নিতে পারবো, সেটারও একটা ব্যাপার আছে না। সো আমরা এখান থেকে করতে পারি এক্স এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করতে পারি, আপনারা চাইলে আপার কেসেও করতে পারেন। সো এই আমাদের হয়ে গেছে এখানে, তো আমরা এটা রান করব, ওকে, এন্টার দ্য লিস্ট, সো মাই নেম ইজ 1 2 3। সো এখানে আমরা দেখতে পারতেছি কি বলছে, নাম্বার অফ লেটার, সো নাম্বার অফ লেটার এখানে আছে 1 2 3 4 5 6 7 8, সো পারফেক্ট। সো দেন নাম্বার অফ স্পেস, এখানে অবশ্যই নাম্বার অফ স্পেস আছে হচ্ছে 1 2 3, সো এটাও পারফেক্ট। দেন নাম্বার অফ ডিজিট এখানে আমরা তিনটা দিয়েছি, সো এটাও পারফেক্ট। সো আশা করি আপনারা এই কাজটি বুঝতে পেরেছেন যে আমি এটা কি করলাম। সো আজকের ভিডিও এইটুকুই।